সরবরাহ বাড়ায় নাটোরে কমতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজির দাম। এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের স্টেশন বাজারের পাইকারি সবজি বাজারে আছেন রিপোর্টার আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। নাটোরে গত 2 থেকে 3 দিন যে সবজি সেটি কিন্তু গ্রীষ্মকালীন সব ধরনের সবজির সরবরাহ কিন্তু বাড়তে শুরু করেছে। এই বৃদ্ধির ফলে কিন্তু এই 2-3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের সবজিতে দাম কমতে শুরু করছে। অধিকাংশ সবজি কিন্তু দাম মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। এর ফলে স্বস্তি এসেছে ক্রেতাদের মাঝে। আজকে স্টেশন বাজার, যেটি জেলার সবচেয়ে বৃহত্তম পাইকারি বাজার, সেখানে সকাল থেকে নানান ধরনের সবজি বিক্রি হচ্ছে। যেটি আমরা পাইকারি দাম আমরা দেখছি, পটল 35 থেকে 40 টাকা, বেগুন 35 থেকে 40 টাকা। তবে কচু কিন্তু যেটি রয়েছে সেটির দাম কিন্তু এখনো নিয়ন্ত্রণহীন রয়েছে। সেটি কিন্তু পাইকারি বাজারে 90 টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি। সাজনে যেটি 65 টাকা বিক্রি হয়েছে, লাউ 10 থেকে 15 টাকা পিস বিক্রি হয়েছে, বরবটি 22 টাকা পিস বিক্রি হয়েছে। পুঁই শাকের দাম কিন্তু একেবারে যেটি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে, সেটি 5 থেকে 10 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া করলা যেটি আমরা 25 থেকে 30 টাকার মধ্যে পাইকারি বিক্রি হতে দেখেছি। এছাড়া তরই যেটি রয়েছে সেটি 30 টাকা থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যেটি আমরা দেখছি শাক বলতে গেলে লাল শাক, সবুজ শাক, সেটি 2 থেকে 5 টাকা আটিতে মোটাতে বিক্রি হচ্ছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে গ্রীষ্মকালীন সবজির প্রায় 1 লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা শুরু হয়েছে এবং গত 2 সপ্তাহ আগের বৃষ্টিপাতে অনেকটা ক্ষতি হয়। দাম কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছিল এবং বৃষ্টিপাত না থাকার ফলে সেটি কিন্তু আবার সরবরাহ বাড়ছে এবং দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। একটি বিষয় যেটি আমরা দেখেছি যে নাটোর জেলার চাহিদা কিন্তু প্রতিদিনের যে সবজির চাহিদা, সে চাহিদা কিন্তু রয়েছে প্রতিদিনের যে 520 মেট্রিক টন এবং 700 থেকে 750 মেট্রিক টন সবজি কিন্তু প্রতিদিন সরবরাহ হয়ে থাকে। এর ফলে কিন্তু যে দাম সেটি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া নাটোরের চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু সবজি সরবরাহ হচ্ছে। এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ। নাটোর থেকে সরাসরি যুক্ত ছিলাম।